আজকে চলো রসগোল্লা রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এটা চিনি দিয়ে রসগোল্লাটা বানাবো ঠিকই, কিন্তু লবাদ দেবো। ঠিক আছে, বুঝতে পারলে না হয়তো যে কি বললাম, চিনি দিয়ে বানাবো অথচ লবাদ দেবো। চলো দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে এই গরুর দুধ দিয়ে বানাচ্ছি, কিন্তু হ্যাঁ, রসগোল্লাটা সবসময় গরুর দুধেই চেষ্টা করো। তো দেখো আমি কিন্তু এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। না দেখো, ভিনিগারের যে সলিউশনটা বানিয়েছি, ভিনিগারটা খানিকটু যে যতটা দিয়েছি তার ডবল দিয়েছি জল দিয়ে। দুধটা দেখো খুব কিন্তু গরম, সে টকবক করে ফুটছে এরকম কিন্তু দুধ কিন্তু নেবে না, মানে দুধটা ঠিক মিডিয়াম গরম হবে, সেই অবস্থায় কিন্তু এরকম করে বারবার দিয়ে দিয়ে আস্তে 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 মিশিয়ে নিতে হবে। তবে এই ছানাটা দেখো আমার মতো এরকম সফট হবে। তাকে চলো দেখো, এই যে আমি চিনির যে সিরাটা আছে সেটা বানিয়ে নিচ্ছি। তার জন্য 2 কাপ চিনি দিয়েছি, 6 কাপ জল দেবো। এইদিকে দেখো ছানাটা আমার হয়ে গিয়েছে। বেশিক্ষণ জলের মধ্যে রাখবো না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। একটা তবে কাপড় টাপড় দিয়ে জলটা ঝরাতে পারো, বেশি ভালো হবে। তো আমার কাছে এখন সামনে নেই বলে আমি ছাকনাতেই দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে ঝরিয়ে নেবো। ছানাটা দেখো খুব শক্ত কিন্তু হবে না, খুব শক্ত হলে কিন্তু না, মানে সে রসগোল্লাটা খুব হার্ড হয়ে যাবে, ছিমড়ে ছিমড়ে মতো হবে, সফট হবে না। এই যে দেখো জলটা যতটা পারলাম ঝরিয়ে নিয়েছি। এবার আমি দেখো কী দিয়ে কীরকম করে, মানে কী কী লাগবে আর কেমনভাবে মাখবো। খুব বেশি কিন্তু পায়েন বা মিশ্রণ হবে না, মানে 1 লিটার দুধে 1/2 চামচ মতো, দেখে নাও, 1/2 চামচ মতো সুজি দিয়েছি আর 1 চিমটি জাস্ট হ্যাঁ খাবার সোডা দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নেবো। এটা কিন্তু গরুর দুধের, বারবার বলছি, গরুর দুধে যে কোনো ক্রিমওয়ালা দুধ ছাড়া হবে না কিন্তু রসগোল্লা। এই যে দেখো এরকমভাবে ভালো করে মাখবে। যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটাই দেখবে, আমার লাইভও করা আছে, এই ভিডিওরই লাইভ, মানে এই রসগোল্লার লাইভও করা আছে, তাহলে বুঝতে পারবে যে আমার রসগোল্লাটা কতটা জেনুইন হয়। মানে না ভাঙবে এক ফোঁটা, না কিছু হবে, অথচ খুব বড় বড় হয়ে ফুলবে। তোমরা সেটাতেও চেক করে নিতে পারো। যে আমি ভিডিওতে দেখাচ্ছি ভাবতে পারো হয়তো যে কাটছাট করে দেখাচ্ছি, তেমন কিন্তু না। তোমরা আমার লাইভটা চেক করো, লাইভে তো আর কাটবো না, পুরো লাইভটাই করেছি, ওখানে দেখে নিও, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি রসগোল্লাটা কত সুন্দর হয়। কিন্তু দেখো হাতের তালুতে এরকম করে পারফেক্ট করে মাখতে হবে, খুব মসৃণ করে, ঠিক আছে? ভালো করে দেখো, ঠিক ক্রিমি ক্রিমি ভাব আসবে। হ্যাঁ, যেরকম আমি করছি সে স্টেপগুলো ফলো করো, তাহলে দেখো রসগোল্লাটা খুব সুন্দর হবে। রসগোল্লা করা কিন্তু খুবই সহজ। এই যে দেখো এরকমভাবে মাখতে হবে, খুব মসৃণ করে ছাড়া না মাখলে রসগোল্লায় যদি মানে একটা সেই দানা দানা ভাব থাকে, তাহলে কিন্তু মানে ইয়ে হবে না, তোমার ওই কী বলে যেন, রসগোল্লাটা সফটও হবে না, হার্ড হয়ে যাবে, নাহলে ভেঙে যাবে। দুইয়ের মধ্যে একটা কিছু হবে। এই যে দেখো মাখা হয়ে গিয়েছে। এবার দেখো লেচি কেটে নিচ্ছি এরকম করে ছোটো 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 করে, তবে খুব বড় বড় লেচি কেটো না, কারণ রসগোল্লা তো বড় বড় হয়ে যাবে। এই যে দেখো লেচিগুলো সব কেটে নিচ্ছি। এবার দেখো একটা এই যে ছোট্ট এইটা কেন নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এটা টেস্ট করার জন্য দেখে নেবে যে তোমার মাখাটা ঠিক হয়েছে কি না, বা রসের পরিমাণটা ঠিক আছে কি না। এই যে দেখো আমি এরকম দিয়ে দিলাম। এরকম করে তোমরা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে সেটা যদি ভেঙে যায় বা না ফুলে। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছেই, ভাঙছে কি ইয়ে হচ্ছে নাকি। এই যে দেখো নরম ভাব চলে আসছে, দেখো যেমন রসগোল্লা সফট হয় দেখো সেরকমই ঠিক মানে হচ্ছে। দেখো আমি ওইখানে দেখো আমার আরেকটা ফোনে দেখো লাইভ চলছে, এই জন্য আমি লাইভ করেছি, তাই আমার মানে কোনো কিছু কাটছাট এখানে নেই। দেখে নিও তোমরা, ভিডিওটাতে এরকমভাবেই বানাবে, দেখবে পারফেক্ট হবে। তবে মাপগুলো আমি যেমন যেমন বলছি তেমন তেমন কিন্তু ফলো করো, তবেই কিন্তু ঠিক হবে। এই যে দেখো এরকমভাবে প্লেন একটা করে ডো বানিয়ে নিতে হবে, ছোট ছোট করে লেচি। এই যে দেখো হাতের সাহায্যে একবার করে করে না ভালো করে মেখে নেবে, ছোটো ছোটো কাট পিসগুলোকে হাতের সাহায্যে এরকম ভালো করে একবার করে মেখে নিয়ে তারপর ডোটা বানাবে। তাহলে দেখবে খুব মসৃণ হবে। যদিও বা ভালো করে না মাখা গিয়েছে, তাহলে মাখা হয়ে যাবে। আর খুব বেশি টাইম ধরে কিন্তু মেখো না, আবার সেই তেলটা বেরিয়ে গেলে কিন্তু ই হবে না, মানে দেখে নিও, ঠিক আছে? মসৃণ ভাব কিন্তু আসতে হবে, বারবার বলছি ক্রিমি ক্রিমি ভাব থাকবে, তবেই কিন্তু রসগোল্লা সুন্দর হবে। ছানাটার উপর ডিপেন্ড করছে, ওই জন্য আমি ছানাটাও ফাটিয়ে দেখিয়ে দিলাম, কারণ অনেকে বলে যে ছানাটা ঠিক ইয়ে হয়নি। দেখো আমার কেমন সাইজটা হচ্ছে, দেখো তো বাড়ছে কি বাড়ছে না, দেখো তোমরা নিজেরাই দেখো। এই যে দেখো ফুলে উঠছে, দেখো কতটুকু দিলাম, দেখো কেমন হলো। এবার দেখো সব যখন দেবে না কড়াইয়ের মধ্যে, তখন আরেকবার ডোগুলোকে মানে লেচিগুলোকে আরেকবার পাকিয়ে নেবে। এই যে দেখো আরেকবার করে কিন্তু পাকিয়ে নিও, হ্যাঁ? কেন বলো তো, তাহলে তলে ওই যে থালাতে বসে থাকলে না থ্যাপসা মতো হয়ে থাকে, তাহলে তখন চ্যাপটা হয়ে যাবে এক সাইড, মানে নিচের দিকে যেদিকে রাখছো সেখানটা চ্যাপটা মতো হয়ে যাবে। তাই চেষ্টা করবে যখন কড়াই দেবে আস্তে আস্তে করে আরেকবার করে হাতে করে মানে গোল করে নিয়ে তারপর দেওয়ার।
আস্তে আস্তে দিও, আর তাতে কি হবে টেম্পারটাও ঠিক থাকবে। একবারে যদি সব হড় করে দিয়ে দাও তাতে কী হবে বলো তো, টেম্পারটা ডাউন হয়ে যাবে, মানে রসের টেম্পারটা। তখন কিন্তু ফুটে উঠতে টাইম লাগবে। এবার দেখো ঝাঁক তৈরি করব। দেখো আমার এমনিতে মানে ফুটছে, আঁচ যদি খুব বেশি থাকে এমনিতেই ফুটবে। কিন্তু তবুও তোমাদেরকে বলি যে এরকমভাবে ঝাঁক করার জন্য দেখবে দোকানে কিন্তু এরকমভাবে একটু আটা নিয়ে নিয়েছি, মানে ময়দা, আর একটু জল দিয়ে গুলে দেখো দিয়ে দেবো। ওতে দেখবে ঝাঁক হবে, খুব ভালো ঝাঁক হয়ে যাবে। দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এইগুলো দেখো, এইগুলো ফলো করবে। এই যে দেখো দিয়ে দিলাম, এবার দেখো ঢাকা চাপা দিয়ে দেবো এরকম করে। আর যখন দেখবে মুখে মানে মুখে মুখে হয়ে আসছে, উতলে আসছে ঠিক, সেই সময় একবার করে মানে হাওয়াটাকে বার করে দেবে, এরকম করে একবার করে খুলে খুলে দেবে। কিন্তু আঁচটা কিন্তু যেন হাই থাকে প্রথমে, একবার ফুলে গেলে তারপর তুমি কমিয়ে মানে মিডিয়াম আঁচে রাখো, সেটা ঠিক আছে। কিন্তু অন্তত 10 মিনিট তো হাই আঁচে রাখতে হবে। তো বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিট রসগোল্লা হয়ে যায়। এই যে দেখো কেমনভাবে ফুলে উঠছে। একবার করে দেখো এই যে হাওয়াটা বার করে দিচ্ছি, নাহলে না উতলে উতলে পড়ে যাবে। এই যে দেখো আবার চাপা ঢাকা দিয়ে দিচ্ছি, এরকম করে 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 কিছুক্ষণ করতে হবে, সময় নিয়ে একটু ধৈর্য ধরে। খুব বেশি সময় তবে রসগোল্লা করতে কিন্তু লাগে না। তোমরা বুঝতে পারবে সেদ্ধ হয়ে গেছে। এইবার দেখো, এবার আমি দেখো লবাব মানে, তবে কিন্তু মানে যে খেজুর গুড়ের যে লবাবটা নেবে সেটা কিন্তু খুব ভালো মানের নেবে। কারণ সেটা সেন্ট আমার দেখো এটা কিন্তু সেই মানে ফেনার থেকে তৈরি হয়, হ্যাঁ? খুব কড়া সেই ভেলিগুড় মেশানো লাল, লাল ওরকম কিন্তু না। এটা খুব সেন্ট হয় আর খুব সুন্দর এই লবাবটা হয়। তাই লবাতের যদি কোয়ালিটিটা ভালো নাও তাহলে রসগোল্লার টেস্টটা দারুণ হবে। এই যে দেখো আবার দেখিয়ে দিচ্ছি, দেখো লবাবটা কি সুন্দর। এটা সেই প্রথমে যে গুড়ের যে ফেনা ফেনাটা থাকে তার থেকে এই লবাবটার কেজিটা বেশি নেয়। এরকম টাইপের যদি ভালো যদি গুড় বা লবাব পাও, ঝোল গুড় হলেও চলবে, যদি পাও তাহলে কিন্তু না মিষ্টির টেস্ট কিন্তু আরও বাড়িয়ে দিবে। দেখো চিনির আমি শিরা করেছি এখানে, মানে আমার এই রসগোল্লাটা একটু দেখো আলাদাই, চিনির শিরা করেছি তার মধ্যে কিছু। দেখো রসগোল্লাগুলো কথা বলতে বলতে কত বড় বড় হয়ে গেছে দেখো। ওই জন্য বললাম না যে ছোটো ছোটো সাইজ করবে। দেখো না কেউ ভেঙেছে না কিছু হয়েছে, এরকমভাবে করবে দেখবে দারুণ হবে। একটু ভাঙবেও না, একটু কিচ্ছু হবে না। আর দেখো আরেকটা জিনিস দেখো, আমি দেখো গ্যাসের মধ্যে আলাদা করে আমি জল গরম করে নিচ্ছি হালকা একটু, কারণ কি এতে মিষ্টিতে না যখন রসটা কমে যাবে তখন তোমার ঠান্ডা জল দিলেই কিন্তু টেম্পারটা নষ্ট হবে, আর তখনই মিষ্টিগুলো চুপসে যাবে। সেটা না করে জলটাকে হালকা একটু কুসুম কুসুম গরম জল করে নেবে, দিয়ে এই দেখো জলটা মেশানোর এবার টেকনিকটা দেখো। একবারে হড়াস করে কিন্তু দেবে না, আস্তে 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 ওর রসের সঙ্গে খাপ খাই ওই রসটা দিয়ে দেখো মিশিয়ে নিচ্ছি ওইটাকে একটু করে এর সঙ্গে মিশিয়ে হাতাতে, এরকম করে করে মিশিয়ে হাতার সাহায্যে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। দিয়ে আবার দেখো দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে দেখো একবার একবার করে অল্প অল্প করে দেখো ওইটা ঢোকাচ্ছি ওই জলটাকে হাতার মধ্যে, অল্প 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 করে, আর এই দিক থেকে ঢালছি একবার করে করে, অমনি করে 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 দিতে হবে, হ্যাঁ? আর সব হাতার সাহায্যে পেছনটা দিয়ে এরকম করে 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 নেড়ে নেড়ে দিতে হবে। তাহলে দেখবে রসগোল্লাগুলো খুব সুন্দর হয়েছে, না চুপসাবে না কিছু হবে, যেমনকার রসগোল্লা সেরকমই থাকবে। এইগুলো একটু দেখতে হয়, হ্যাঁ? আর এরকমের জল খাওয়াতেই হবে, নাহলে কিন্তু রসগোল্লাগুলো ইয়ে হবে না, মানে ওই নামাবে আর ছোট্ট হয়ে যাবে, বুঝলে তো? বা নরম তুলতুলে পরে দেখবে এতটুকুটুকু হয়ে যাবে, ওরকমই হয়। আর জল খাই এরকমভাবে যদি করো তাহলে দেখবে খুব সুন্দর থাকবে। মিষ্টির দোকানেও এরকমভাবেই জল খাওয়ায় ওরা। এই যে একটা ঝাঁঝরার সাহায্যে আবার দেখো একবার করে নেড়ে চেড়ে নিচ্ছি। মানে অনেক সময় কি হয় গুড় দেখো কত সুন্দর রসগোল্লাগুলো হয়েছে, দেখো কত পারফেক্ট। দেখে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো সাইজগুলো দেখো। আর এরকমভাবে যদি লবাব দিয়ে করো না, মানে ডাইরেক্ট একবার সে পুরোটাই যদি করো গুড় দিয়ে সেটা তো একটা হয়ই ধরো খেজুর গুড়ের। আর এরকমভাবে করলে এটাও কিন্তু ওই গুড়ের ঝোল গুড়টার মতোই লাগে খেতে। মানে লবাব দিয়ে করলে এইটাও সেই মানে গুড়ের মিষ্টিটা যেমন টেস্ট হয় না, এটাও ওই একই সেম টেস্ট। ভাববে যে হয়তো প্রথমে চিনি দিয়ে করলাম, এটা আমি আলাদা রকমভাবে দেখালাম তোমাদেরকে, যে এই কালারটার মধ্যেও কিন্তু ওই রকমই কিন্তু সেন্ট, ওই সেন্ট টেস্ট সব পাবে। কারণ তুমি মিশিয়ে দিচ্ছ না, আবার রসটা ঢুকে যাচ্ছে তো ওইখানে, তাই না? এই যে দেখো এরকমভাবে হবে, দেখো হালকা হালকা লাল ভাব রয়েছে। আর রসগোল্লাটা এত সুন্দর না, গরম গরম যদি খাও না দারুণ লাগবে। এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখো। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, আর এমনিভাবেই সাপোর্ট করো। দেখো কেমন হয়েছে দেখো। এই যে দেখো গরম গরম তুলে নিচ্ছি, দেখো না কেউ ভেঙেছে না কিছু হয়েছে, দেখো তোমরাই। আর দেখো ঝোলের কালারটা দেখো, এই যে রসের পুরো দেখো লালচে লালচে মতন। এটা তো সে লবাব দিয়ে তৈরি না, আর যদি ঝোল গুড় দিয়ে করো তাও হবে। আর প্রথম থেকে যেমন গুড় দিয়ে করা হয় সেরকমভাবেও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা তো ওরকমভাবে বানাইনি, এটা একটু আলাদা প্রসেস বানিয়েছি। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কেমন হয়েছে।
কি সুন্দর দেখো, তাই না? সব রসগোল্লাগুলো দেখো কত পারফেক্ট। ওইটা সেই ছোটোটা সেই টেস্ট করেছিলাম, দেখো সেও কত বড় হয়ে গিয়েছে। তবে রসগোল্লা লিচি সবসময় ছোটো 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 রাখবে, খুব বড় রেখো না, কারণ খুব বড় রাখলে পরে না ওরা কিন্তু ডাবল হয়ে যাবে। এই যে দেখো রসগুলো তার উপরে উপরে দিয়ে দিতে হবে, রসে ভিজিয়ে রাখবে। হ্যাঁ, তো কিছুক্ষণ রাখলেই দেখবে গরম গরমই খাবে, কিন্তু কিছুক্ষণ রাখার পর গিয়ে করে দেখো রসগোল্লাটা আরও মানে রসটা ঢুকে যাবে, আরও বড় হয়ে যাবে। ঠিক আছে? মোটামুটি একটু হালকা একটু ঠান্ডা হবে, তখন ইয়ে করে সার্ভ করবে। দেখো কি সুন্দর হয়েছে, দেখো দোকানের মতো। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। তোমাদের অপেক্ষায় রইলাম।